এই কিয়ামত যেদিন সংঘটিত হবে, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আমার আল্লাহ ডেকে বলবে, ইসরাফিল, এই পৃথিবীর মধ্যে দেখো এখন আর আমার নাম নেওয়ার মতো একজন মানুষ নাই। মিশকাতুল মাসাবি শরীফের কিতাবুল ফিতান নামক অধ্যায়ের মধ্যে এসেছে, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, পৃথিবী উলটপালট হয়ে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারা। এই মানুষগুলি তখন বলতে থাকবে, কি হইল পৃথিবীর, কেন আজ এই দশা? রাসূল বলেন, কি অবস্থা হবে শোনো, এই পৃথিবী উলট পালট হয়ে যাবে। পৃথিবীর পাহাড় পর্বতগুলি তখন ধুলায় গায়ে উঠতে থাকবে। তোর পাহাড়, যেই পাহাড় দুনিয়ার জমিন থেকে উপর দিকে উঁচু হইল, জমিন থেকে উঁচু হইল 2.5 কিলোমিটার, সুবহানাল্লাহ, এইরকম উঁচু উঁচু মাউন্ট এভারেস্টের মতো পাহাড়গুলি ওই দিন ধুলার গায়ে উঠতে থাকবে। এমন অবস্থায় বান্দারা দিশেহারা পাখির ন্যায় দিশেহারা হইয়া ছুটাছুটি করতে থাকবে, কীট পতঙ্গের ন্যায় দৌড়াইতে থাকবে, আর একজন আরেকজনকে বলতে থাকবে, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহু আকবার। এরা বলবে, আজকে কোথায় যাই আশ্রয় নেব? দুনিয়ায় ভূমিকম্প হইলে আমরা আশ্রয় কেন্দ্রে যাই আশ্রয় নিতাম, দুনিয়ায় বন্যা হইলে আমরা আশ্রয় কেন্দ্রে দিয়ে আশ্রয় নিতাম, আজকে কোথায় গিয়ে আশ্রয় নেব? এমন সময় একজন ঘোষক ঘোষণা দিবেন, কাল্লা লা ওয়াজার, আজকে আর কোন আশ্রয় কেন্দ্র নাই, একমাত্র হাসরের ময়দানে উঠা ছাড়া আর কোন রাস্তা খোলা নেই। একদিকে আগুন, আর একদিকে কালো ধোঁয়া, আর একদিকে আযাবের ফেরেশতারা দৌড়াইতে থাকবে। এমন অবস্থায় একটাই রাস্তা খোলা, যেই রাস্তা দিয়ে বান্দাগুলি হাসরের ময়দানে যাইয়া উঠবে। এবার এরা যখন যাইয়া হাসরের ময়দানে উঠবে রে, হাসরের ময়দানে উঠার পর দেখা যাবে এই ভয়াবহতার কারণে নেককার বদকার সবাই যে এক জায়গায় দাঁড়ায় যাবে। কি নেককার কি বদকার দিশাহারা হইয়া সবাই যে এক জায়গায় জড়ো হয়ে যাবে, একসাথে দাঁড়ায় যাবে। এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা আসবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, পাপিষ্ঠরা, নাফরমানেরা, নাফরমানে আমি আল্লাহর বিরুদ্ধাচরণকারীরা, আজকে তোমরা আমার নেককার পরহেজগার মুত্তাকি ইমানদার বান্দাদের কাছে থাকতে পারবে না, আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, তোমরা তারা এক নও। কারণ তোমরা যখন রাতের গভীরে নাক দেখে ঘুমাইতে, এমন সময় আমার ওই বান্দাগুলি গভীর রাত্রে জাগ্রত হইয়া তাহাজ্জুদের নামাজে চোখের পানি জড়াইতো। তোমরা যখন 10টা-11টায় ঘুম থেকে উঠতে, ওই সময় আমার ওই বান্দাগুলি রে, ওই সময় তারা ঠান্ডা পানি দিয়া কনকনে শীতের রাতে ওযু বানাইয়া ফজরের নামাজে জামাতে যায় শরীক হইতো। কাজেই তোমরা তারা এক নও, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আমার নেককার বান্দাদের কাছ থেকে পৃথক হয়ে যাও। এই ঘোষণা যখন দেওয়া হবে, রাসূল বলেন, এই ঘোষণা পাওয়ার পর ঘোষণা তো দেওয়া হবে বদকারদেরকে, এই আদেশ তো জারি করা হবে বদকারদের উপর, নাফরমানদের উপর, কিন্তু এই ঘোষণাটা শোনার পরে অনেক নেককার বান্দাগুলিও তখন তরতর করে কাঁপতে থাকবে। রাসূল বলেন, কেন কাঁপতে থাকবে? শোনো রে, কারণ আর আফসোস করবে, আল্লাহ আমরা তো জানি না আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ হয়েছিল কিনা, আমরা তো জানি না হজ যে করছিলাম কবুল হয়েছিল কিনা, আমরা তো জানি না হজ যে করছিলাম কবুল হয়েছে কিনা, নামাজ যে পড়ছিলাম কবুল হয়েছে কিনা, আমরা তো জানি না রোজা যে রেখেছিলাম কবুল হয়েছিল কিনা। মাওলারে, এই ভয়াবহ মুসিবতের দিনে আমরাও যদি জাহান্নামীদের কাতারে চলে যাই, তাইলে দুজখের আযাব সহ্য করার সক্ষমতা তো আমাদের নেই গো আল্লাহ। এই বলে যখন কাঁদতে থাকবে, আমার আল্লাহ ডেকে বলবেন, জিবরাইল, তোমার পক্ষ থেকে একদল ফেরেশতা আমার নেককার বান্দাদের কাছে পাঠাই দাও, এদেরকে কষ্ট দেওয়ার দরকার নাই, কারণ
কারণ আমি তো এদেরকে একটা ঘোষণা দিয়েছিলাম, ওয়াদা দিয়েছিলাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ আমার বন্ধুরা, এ আমার ওলিরা, আউলিয়া কেরামের দলেরা, মুত্তাকিরা, আমি তো তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম দুনিয়ায় তোমাদের কোনো চিন্তা থাকবে না, হাসরের কঠিন ময়দানেও তোমাদের কোনো ভয় থাকবে না। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, দেখো আমার এই ঘোষণা শোনার পরে, প্রথম ঘোষণা শোনার পরে, পৃথক হয়ে যাওয়ার কথা শোনার পরে তো এরা ভয় পেয়ে গেছে। এখন এরা যদি ভয় পেয়ে যায় তাইলে তো আমার সেই ওয়াদার খেলাফ হয়ে যাবে। ও রহমতের ফেরেশতারা, দেরি কইরো না, আমার মুত্তাকি বান্দাগুলোরে আলাদা কইরা, যারা দুনিয়ার পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল এদেরকে আলাদা করিয়া বিনা হিসাবে জান্নাতে যাবার সার্টিফিকেট তাদের হাতে হাতে প্রদান করো। বিনা হিসাবে জান্নাতে যেতে চাই কি চাই না? যেরকম প্রিয় বন্ধুগণ, যখন জান্নাতের সার্টিফিকেট হাতে পাবি, পাবার পর কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ঘোষণা দিবেন ফেরেশতাদেরকে, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। ও ফেরেশতারা রে, আর দেরি কইরো না, আমার এই বান্দাগুলির জান্নাতের দিকে নিয়ে গমন করো, রওনা হও, জান্নাতের দিকে রওনা করো। এখন এরা ফেরেশতারা যখন এদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, এমত অবস্থায় একটা ব্রেক করবে, একটু থমকে দাঁড়াবে। দাঁড়ানোর পরে ফেরেশতারা বলবে, কি ব্যাপার তোমরা দাঁড়ায় গেলা কেন? বলবে, আমরা আল্লাহকে একটু দেখে যাইতে চাই। বলবে, দেখা তো যাইবে না। বলে, আল্লাহ তো আমাদেরকে দেখবেন। বলে, হ্যাঁ, তাহলে আরশ কোন দিকে? এদেরকে আরশের দিকে দেখাইবা, এই যে আরশ, আল্লাহ এখানেই আছেন। তখন এরা আরশের দিকে তাকাইবে, তাকাইয়া কোরআনে সূরা কিয়ামার মধ্যে আসে, তখন এরা উজুহুন ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। এরা আল্লাহর আরশের দিকে তাকাইয়া মুস্কি হাসতে থাকবে। আর রাসূল বলেন, শুধু মুস্কি যে হাসবে তা নয়, এদের দুই চোখ বেয়ে ঝরনার মতো পানি পড়তে থাকবে। কেন রে? কারণ এরা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবে, রে মালিক, যদি জানতাম আজকের কঠিন ময়দানে মহাশরে আপনি আমাদের প্রতি এত দয়া করবেন, আমরা তো এই আজকের এই দিনের বয়ে চোখের পানি জড়াইতাম আর তোমার দরবারে সিজদা দিয়া কাঁদতাম। দুনিয়ায় থাকতে শুনেছিলাম কত কঠিন হবে এই ময়দানে মহাশর, এই কারণে তোমার দরবারে চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতাম। আজকে তো ওটার সঙ্গে সঙ্গে আমাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলা। ও আল্লাহ, এত দয়া যে করবা, যদি আগে জানতাম তাইলে দুনিয়ায় যতটুকু সময় তোমার জিকির ছাড়া কাটাইছি, একটা মুহূর্ত তোমার জিকির ছাড়া কাটাইতাম না। প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমার নামে জিকির করতাম। প্রিয় বন্ধুরা, এবার জান্নাতের মিটকাত হাতে লইয়া এরা জান্নাতের দিকে রওনা করবে। মনোযোগ দেন, এখান থেকে মুত্তাকিদেরকে আল্লাহ কি কি নিয়ামত দিবেন শুনবেন। এবার এরা যখন জান্নাতের দিকে রওনা করবে, কিছু দূর যাবার পরেই দেখবে একটা কঠিন রাস্তা দেখা যায়। এই রাস্তার নাম হলো পুলসিরাতের পুল। আপনার নাম শুনছেন এর আগে? মেরাজের রজনীতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কঠিন রাস্তা দেখলেন, এই কঠিন রাস্তা দেখার পর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। জিবরাইল, কি ব্যাপার? এই কঠিন রাস্তা দেখে তো আমারই ভয় লাগতেছে। জিবরাইল, করো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রাস্তা পাড়ি দিয়ে প্রতিটা বান্দাকে জান্নাতে যাওয়া লাগবে। রাসূল কাঁদতেছেন। দেখেন, মেরাজের মতো একটা আনন্দ ভ্রমণে যাই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার তিন উম্মতের কথা বলেন নাই। নবী 63 সাল জিন্দেগি কাঁদেছেন বলে উম্মতি, এখনো কাঁদতেছেন মদিনায়, ঠিক কিনা বলুন? 63 সাল জিন্দেগি কাঁদেছেন বলে উম্মতি, এখনো কাঁদতেছেন মদিনায়। ওরে ভালোবাসা যত
হয়, দূরে থাকলেও কাছে রয়। ভালোবাসা যত হয়, দূরে থাকলেও কাছে রয়। কান্দি মোরা দিদারেরা শায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে আয়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আমার নিবাইনি মদিন। কঠিন মরুর দেশে আসলেন মানব বেশে নবী, কঠিন মরুর দেশে আসলেন মানব বেশে। কোন সাধনে পাইলেন আব্দুল্লাহ গো নবীজি, আপনাকে দেখিবার মনে আয়, আপনাকে দেখিবার মনে আয় গো নবীজি, আমার নিবাইনি মদিনায়। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আজকের এই মাহফিলে যারা উপস্থিত আছেন, একটা মানুষ যেন মদিনার রওজা শরীফ জিয়ারত না করাইয়া কবরে না আনেন, হোক আমিন। বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। ও জিব্রাইল, এই কঠিন রাস্তা আমার গুনাহগার উম্মত গুলিরে কেমনে পাড়ি দিবে জানতে চাই। এই কঠিন রাস্তা তো আমার উম্মতের পক্ষে পাড়ি দেওয়া সম্ভব নয়। জিব্রাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না গো নবী, আপনি কাঁদবেন না। আজকে কাঁদার জন্য আল্লাহ আপনারে আনেন নাই, কাঁদবেন না। এই কঠিন রাস্তা আপনার উম্মতের মধ্যে যারা গো, আল্লাহ কি এক এবং দ্বিতীয় বলে সাক্ষ্য দিবে। আপনি রসুলকে তাদের জীবনের রোল মডেল আদর্শ হিসাবে মেনে নিবে। তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আল্লাহ তার দয়া আর কুদরতে কামেলা দ্বারা ওই দিনে কঠিন রাস্তা তাদেরকে পারের ব্যবস্থা করে দিবে। আমরা ছোটবেলায় এই পুলসিরাতের একটা গজল গাইতাম, বুঝতেন কি বলেন? পুলসিরাতে কি নবী কান্দেন যারে যার, পুলসিরাতে কি নবী কান্দেন যারে যার। উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার, উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে। চুল হতে সরু হবে তলোয়ার মতে দার, চুল হতে সরু হবে তলোয়ার মতে দার। শিপুর হবে লম্বা হবে ৩০,০০০, শিপুর হবে লম্বা হবে ৩০,০০০। আল্লাহ বলেন, ও হে দুষ্ট কান্দিও না। আল্লাহ বলেন, ও হে দুষ্ট কান্দিও না। উম্মত আপনার ব্যাপার দিয়েছি অঙ্গীকার, উম্মত আপনার ব্যাপার দিয়েছি অঙ্গীকার। পুলসিরাতে কি নবী কান্দেন যারে যার, পুলসিরাতে কি নবী কান্দেন যারে যার। উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার, উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার। হায় আল্লাহ,
কঠিন পুলসিরাতের পুল আমাদের জন্য ওই দিন আপনি সহজ করে দিয়েন, হোক আমিন। বন্ধুগণ, এরা যখন পুলসিরাতের পুলের কাছে যাবে, পুলসিরাতের পুল দেখার পরে ভয় পেয়ে যাবে, চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিবে, আল্লাহ এই কঠিন রাস্তা আমরা কেমনে পাড়ি দেব। মুত্তাকি বান্দাগুলি ওই পুলের সামনে যে কাঁদতে থাকবে। এবার আল্লাহ বলবেন, ভয় পাওয়ার কারণ নাই, তোমাদের হাতে অলরেডি জান্নাতের বিজ্ঞাপ দেওয়া হয়ে গেছে, প্রবেশপত্র দেওয়া হয়ে গেছে, ভয় পাইও না। তোমরা আমি আল্লাহর নাম নিয়ে এই পুলের উপরে কদম রাখো, আমি আল্লাহ আমার কুদরতে কামেলার মাধ্যমে তোমাদেরকে পারের ব্যবস্থা করে দিব। এবার যখন কদম রাখবি, রাসূল বলেন কদম রাখার সঙ্গে